নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো ক্যালকাটা হাইকোর্টের একটা নিয়োগের সম্বন্ধে, না যেখানে তোমরা কিন্তু 8 পাস করেই আবেদন করতে পারছো। তো এই ভিডিওর মাধ্যমে নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে আজকে পুরো ডিটেলে আলোচনা করছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে 6 ফেব্রুয়ারি 2024। এখানে নোটিফিকেশান নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের এখানে টোটাল 2টো ভ্যাকান্সি আছে, একটা ইউআরদের জন্য এবং একটা ওবিসি বিদের জন্য। তো এখানে তোমরা পে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকা কিন্তু বেতন পেয়ে যাচ্ছ প্রতি মাসে। এবং তো এখানে তোমাদের এসেন্সিয়াল কয়েকটি ক্রাইটেরিয়া যেটা দেখে নাও, যে তোমাদের অবশ্যই কিন্তু 8 পাস হতে হচ্ছে এবং তোমাদের কিন্তু অবশ্যই আপ টু ডেট ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে এবং তোমাদের কিন্তু যথেষ্ট এফিসিয়েন্ট হতে হচ্ছে ড্রাইভিংয়ে, এবং সেটা হচ্ছে তোমাদের লাইট মোটর কার ভেহিকেল বা অন্য কোনো ক্যাটাগরিতে, এবং তোমাদের অবশ্যই শ্রবণ শক্তিটা ভালো থাকতে হচ্ছে, তাহলেই কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারছো। তো এখানে তোমাদের মিনিমাম এজ 18, অর্থাৎ 18 থেকে তোমরা 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা যেমন সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। SC ST অফিসারে যেরকমভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে থাকো। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে সম্পূর্ণ অফলাইন, এবং সেই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দেবো, তোমরা সেই ফর্মটা প্রপারভাবে ফিল আপ করবে এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু এনভেলপটা পাঠিয়ে দেবে। তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এনভেলপটা পাঠিয়ে দিতে হবে। সেটা লাস্ট ডেট হচ্ছে তোমাদের 15/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তার মধ্যে তোমাদের কিন্তু এই কাজটি করে ফেলতে হচ্ছে। তো এবং এটা তোমরা স্পিড পোস্টও করতে পারো বা তোমরা ওই অফিসের অ্যাড্রেসে গিয়েও ফেলে দিয়ে আসতে পারো। তো বললে কি তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি, তোমাদের অ্যাপ্লিকেশান ফি কিন্তু এখানে 500 টাকা এবং SC STদের জন্য 200 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস। এবং বললে কি তোমাদের কিন্তু এখানে সেলফ অ্যাটেস্টেড এনভেলপ, যেটা হচ্ছে 25/11 সেন্টিমিটার স্কারফেস পোস্টাল 45 টাকার পোস্টাল স্ট্যাম্প দিয়ে কিন্তু পাঠাতে হচ্ছে, যেটা হচ্ছে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের দ্বারা। তো এখানে তোমাদের মোড অফ সিলেকশন না, তোমাদের এখানে মোড অফ সিলেকশন যেটা হচ্ছে তোমাদের প্রথমেই একটা ড্রাইভিং টেস্ট নিয়ে নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 80 মার্কসের, এবং এখানে তোমাদের মিনিমাম কিন্তু কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50, অর্থাৎ 80-র মধ্যে তোমরা যদি 50 পাও তাহলেই কিন্তু তোমরা এখানে নেক্সট স্টেপে যেতে পারছো। এবং নেক্সট স্টেপটা হচ্ছে তোমাদের এখানে একটা প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 20 মার্কসের, এবং এখানে তোমাদের কাট অফ মার্কস হচ্ছে 5। তো যাদের যাদের অ্যাপ্লিকেশানগুলো প্রপারভাবে ফিল আপ হবে তাতেই কিন্তু এখানে প্রথমে ড্রাইভিং টেস্টের জন্য ডাকা হবে। এবং তো বললো কি এই যে ড্রাইভিং টেস্টের ডেটটা তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছ। তো এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ডে টু ডে ভিজিট করো তোমাদের কবে ড্রাইভিং টেস্ট এর ডেট পড়েছে সেটা জানার জন্য। তো বললো কি তোমাদের এখানে 1:3 অনুপাতে কিন্তু এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ ড্রাইভিং টেস্টের পরে যে এই যে এক্সামটা হচ্ছে এটা কিন্তু 1:3 অনুপাতে তোমাদের ডাকা হবে। এবং এর যে ডেটটাও, অর্থাৎ এই যে প্র্যাকটিক্যাল টেস্টের ডেটটাও তোমাদের কিন্তু এখানে এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো বললে কি তোমাদের কিন্তু কোনো ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হচ্ছে না তোমরা যখন পরীক্ষাগুলো দিতে যাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 4:45 PM 15/2/2024, অর্থাৎ 15/2/2024 এবং বিকেল 4:45 মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা প্রপারভাবে ফিল আপ করে ফেলতে হচ্ছে। তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানের PDFটা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাচ্ছ, এবং অ্যাপ্লিকেশান ফর্ম্যাট অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটাও ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাচ্ছ, এবং ওয়েবসাইটের লিঙ্কও তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাচ্ছ। এছাড়াও যদি তোমাদের এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তোমাদের সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি।